হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ক্লাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। অর্থাৎ আমরা এই নামটার সাথে অনেকেই পরিচিত বা এই নামটা অনেকেই শুনেছি যে অর্গানিক মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং। কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অনেকেই আমরা জানি এবং অনেকেই জানি না। তো আজকের মেইন বিষয়টা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর উপরে মোবাইলের মাধ্যমে দেখানো হবে। তো পূর্বের ক্লাসে যেহেতু আমরা এটার উপরে পরিপূর্ণ একটা ধারণা পেয়েছি, তারপরও আমি অল্প করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমাদেরকে জানতে হবে যে এই ফেসবুক মার্কেটিংটা আসলে কি। আমরা এক কথায় জানি যে ফেসবুকের মাধ্যমে যে প্রোডাক্ট বা কোনো পণ্যের প্রচার করা বা প্রসারণ ঘটানো হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মার্কেটিং করা হচ্ছে। এইভাবে আমরা অনেকে জানি বা অনেকেই সহজেই বুঝি। তো বিষয়টা ওই সেম একই প্রকার। তবে আমরা জানি যে ফেসবুকের মাধ্যমে আমরা আসলে কি করি। শুধু কি আমরা প্রোডাক্ট সেল করে থাকি, নাকি আমরা অন্য কিছুও করে থাকি? শুধু যে আমরা প্রোডাক্ট সেল করি বা প্রোডাক্টের প্রচার করি এরকম কিন্তু না। আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে আমাদের নিজেদের কন্টেন্ট বলেন বা আমাদের নিজস্ব যে ব্লগ আছে বা আমাদের নিজেদের আইডেন্টি বা আমাদের নিজেদের পার্সোনাল বিষয়বস্তু আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এটাকে উপস্থাপন করে থাকি এবং প্রকাশ করে থাকি। তো আপনি নিশ্চয়ই জানেন যে আমরা হচ্ছে কি করি, আমরা ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেটা আমরা কিন্তু সবাই ব্যবহার করে থাকি, কম বেশি, ছোট বড় মেঝো সেজো সবাই আমরা সোশ্যাল মিডিয়া নির্ভর। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ভিতরেও যে আসলে অনলাইন জগৎ আছে এবং এই জগতের মাধ্যমে যে আপনি আপনার প্রোডাক্টের এবং আপনার কন্টেন্টের অর্থাৎ আপনি ফেসবুকের মাধ্যমে যে আমরা অনেকে এটা জানেন যে ইনকাম করা যায় ফেসবুকের মাধ্যমে। তো এই যে ইনকামটা আসলে আসে কিভাবে, এটার নিশ্চয়ই কোনো সিস্টেম আছে, কোনো স্ট্র্যাটেজি আছে যেটার কারণে আপনার ইনকাম বাড়তেছে এবং সেই সাথে হচ্ছে আবার কি আপনি এখান থেকে আপনার ব্যবসাকে প্রসারণ করতেছেন বা প্রচার করতেছেন। তো এটার তো নিয়ম আছে। এখন নিয়মগুলো কিন্তু আমরা জানি না, এটাকে ব্যবহার করি বিনোদনের কাজে এবং কেউ বিনোদনের কাজে ব্যবহার অনেক অনেক বিশ্লেষণ আছে, সেটা কিন্তু আমরা অনেকেই এটা গবেষণা করি না এবং আমরা এটাকে নিয়ে চিন্তাও করি না। তো আমাদের এখানে যে আমরা আজকে যে গত ক্লাসে আমরা জানতে পারলাম যে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তো আমরা যেহেতু জানি যে ফেসবুকটা শুধুমাত্র আমাদের বিনোদনের জায়গা না, এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের প্রোডাক্ট বা আমাদের যদি কোনো বিজনেস থেকে থাকে বা আমাদের ক্লায়েন্টের বিজনেস থেকে থাকে, আমরা সেটার উপরে এখানে কাজ করতে পারবো, অর্থাৎ তার সেল এনে দিতে পারবো, তার প্রচার করতে পারবো। এই জন্যই হচ্ছে আপনি এই মার্কেটিংটা করতেছেন। কিন্তু এই মার্কেটিং এ আবার আপনাকে যখন আপনি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করেন, তখন কিন্তু ফেসবুক এটাকে ফ্রিতে দেয় না। অর্থাৎ আপনারা অনেকে শুনেছেন অ্যাড ক্যাম্পেইন বা বিজ্ঞাপন, এই যে বিষয়গুলো আপনারা জানেন। তা এই যে বিষয়টা, এটার জন্য কিন্তু ফেসবুককে টাকা দিতে হয়। তো এখন এই যে ফেসবুককে যেটা টাকা দিয়ে করতে হয় ওটাকে বলা হয় পেইড মার্কেটিং। আর যে একটা মার্কেটিং আছে যেটা হচ্ছে এই অর্গানিক মার্কেটিং, অর্থাৎ এটা প্রাকৃতিক মার্কেটিং, যেটাকে আমরা অর্গানিক্যালি, যেমন ফসল ফলালে আমার বেশি খরচ হচ্ছে না, তো এখানেও ঠিক সেম বিষয়। এখানে আপনি যখন মার্কেটিং করবেন তখন আপনার ফেসবুককে অতিরিক্ত কোনো টাকা দিতে হয় না। আপনি শুধুমাত্র কয়েকটা স্ট্র্যাটেজি আছে যেগুলো মার্কেটিং এর আহ একটা বিষয়বস্তু, আপনাকে জাস্ট ওই রুলস গুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তো আপনি ফ্রিতে অর্গানিক মার্কেটিং করতে পারবেন। এখন এই যে আমি বুঝতে পারলাম বা জানতে পারলাম যে আমি অর্গানিক মার্কেটিংটা হচ্ছে কি ফ্রিতে ফেসবুকের মাধ্যমে আমার প্রোডাক্টের প্রচার ঘটানো। এখন আপনি হয়তো ভাবতে পারেন এখানে কি শুধুমাত্র অর্গানিক মার্কেটিং আমাকে প্রোডাক্টের জন্যই করতে হবে? না, এখানে শুধুমাত্র প্রোডাক্ট না, আপনি যখন একটা বিজনেস শুরু করবেন অনলাইনের মাধ্যমে, তখন কিন্তু সর্বপ্রথম একটা বিজনেস যখন কেউ শুরু করে তখন কিন্তু তাকে কেউ চেনে না বা জানে না। আমরা অনেকে আছি যে জানি যে প্রথমত যখন একটা, ধরে নেন আমি একটা ল্যাপটপের শোরুম দিলাম বা একটা শপ ওপেন করলাম, কিন্তু ওই ওপেন করার পরে ওটা নিশ্চয় আমরা অনেকে প্রচার করে থাকি বা মানুষকে জানাই বা নেম প্লেট দিয়ে আসি বা বিভিন্ন জায়গায় ব্যালট পেপার গুলো
ছড়িয়ে ছিটিয়ে রাখি। তো এই যে প্রচারগুলো, এই প্রচারগুলো হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে করবেন। কিভাবে? আপনার এটার পরিচিতি বাড়ানোর জন্য। সেটা কিসের জন্য করবেন? ওই যে আপনি বিজনেসটাকে মানুষকে জানাচ্ছেন যে আমার একটা বিজনেস আছে এই বিষয়ের উপর। এখন এটা শুধুমাত্র কিন্তু বিজনেস না, যখন আপনার যদি মনে হয় যে না আমি বিজনেস না, আমি কন্টেন্ট ক্রিয়েটর হব, বা আমি জাস্ট ভিডিওর উপরে কাজ করব, আমি ভিডিও তৈরি করব, বা আমি ইমেজ ছাড়বো, বা আমি ইমেজের উপরে কাজ করব, বা আমি পোস্ট, কবিতা ভালো জানি, কবিতার উপরে আমি এটা করব, বা আমি ভালো গল্প লিখতে পারি, আমি গল্প লিখে লিখে পোস্ট করব, এইগুলোও কিন্তু আপনি অর্গানিক্যালি আপনাকে করতে হবে। অর্থাৎ এই যে অর্গানিক মার্কেটিংটা, এটা আপনি একেবারে তুচ্ছ মনে করেন না, এটা কিন্তু আপনার জন্য ব্যাপক একটা জায়গা। অর্থাৎ এটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের প্রযুক্তি বা বিভিন্ন ধরনের সুযোগ পাচ্ছেন আপনি। এবং তাছাড়া এই অর্গানিক মার্কেটিং এর কিন্তু অনেক চাহিদা আছে মার্কেটে। কারণ ওই যে বললাম না, যখন নতুন ফেজ ক্রিয়েট করা হয়, বিজনেস নতুন ভাবে শুরু করা হয়, তখন কিন্তু মিনিমাম 3 মাস অর্গানিক মার্কেটিং করা লাগে, ওই শুধু প্রচার ঘটানোর জন্য। এই যে অর্গানিক মার্কেটিংটা, তাহলে আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন এটার কিন্তু অনেক সুফল আছে। অর্থাৎ আপনি কিন্তু এটাকে চিন্তা করেন না যেটা ফ্রি ক্লাস তার মানে এটা কোনো কাজে লাগবে না। এটা আপনার জন্য একেবারে অনেকটা এসেনশিয়াল, যেটা আপনি আরো যখন এটা বুঝতে পারবেন বা ক্লাসটা শেষ করবেন, তখন আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন এটা কেন এত বেশি দরকার। তো এই অর্গানিক মার্কেটিং এর কিন্তু একটা শুধুমাত্র অসুবিধা আছে, সেটা হচ্ছে কি বিভিন্ন জায়গায় আটকায় দেয়। কারণ যেহেতু ফ্রি, এটা ফ্রি মার্কেটিং করতে হলে বিভিন্ন জায়গায় প্রতিঘাত আঘাত হতে পারে বা আটকে যেতে পারেন ফেসবুকের ভিতরে। কিন্তু এই যাতে আপনি আটকে না যান বা কোথাও কোনো সমস্যা না পড়েন, সেটা নিয়েও কিন্তু ট্রিক্স এবং টিপস আছে, যেটা আমরা এই ক্লাসেই বা আপনাদেরকে এটা নিশ্চিত বুঝতে পেরেছি যে আমাদের অর্গানিক মার্কেটিংটা একটু দীর্ঘস্থায়ী, এবং এটার ফলাফলটা একটু দেরিতে আসে। এবং এটার কিন্তু মার্কেটে অনেক চাহিদা আছে, এবং এই কাজগুলো অনেক অ্যাভেলেবেল পাওয়া সম্ভব। এবং এটা শুধুমাত্র যে আপনি অন্যের কাজ করবেন তা কিন্তু না, এখানে আপনি নিজের জন্য এখানে আপনি কাজ করতে পারবেন। তো যাই হোক, এবার আমি সরাসরি স্ক্রিনে যেতে চাচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। প্রথমত আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে, আমি জানি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে, ধরে নেন আমি আমার একটা ওয়েবসাইট আছে, আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, আমি আমার বিজনেসের জন্য করতেছি। এবং এখানে আবার এমনও হতে পারে আমার নিজের না, এটা আমার ক্লায়েন্টের। এখন আপনাকে, আমি এখানে ক্লায়েন্টের উদ্দেশ্যেই কাজ করব আমরা, যেহেতু আমাদের মেইন উদ্দেশ্যটা থাকে যে আমি নিজে শুধু বিজনেসম্যান হব এরকম না, আমাদের মেইন উদ্দেশ্য থাকে অন্যের কাজ করা, অর্থাৎ ক্লায়েন্টের কাজ করা। তো আমরা ওই বিষয়টার উপরে চিন্তা ভাবনা থেকেই ক্লাসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমরা আমাদের প্রথমত আমরা জানি যে আমাদের ক্লায়েন্ট একটা কাজ আমাদেরকে দিল, অর্থাৎ সে দিছে, তার একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টটাকে অর্গানিক মার্কেটিং করার উদ্দেশ্যে আপনাকে দেওয়া হলো। এখন এটা একে একে আপনি কিভাবে পেতে পারেন, এটা আপনি ধাপে ধাপে জানতে পারবেন বিভিন্ন মার্কেটে, এবং কিভাবে তাদের কাছে কমিউনিকেশন করা, এগুলো আমাদের পর্যায়ক্রমে ক্লাসে থাকবে। কিন্তু এখন ধরে নেন জাস্ট আপনাকে আপনার ক্লায়েন্ট কাজ দিছে, সেটা হচ্ছে কিসের উপরে, একটা প্রোডাক্টের উপরে অর্গানিক মার্কেটিং করার উদ্দেশ্যে। তো এখন এটা হচ্ছে, হতে পারে যে কোনো মাধ্যমে আপনার সাথে কমিউনিকেশন হয়েছে, হতে পারে ফাইবার, আপওয়ার্ক, ফেসবুক, লিঙ্কডইন, যে কোনো মাধ্যম থেকে হয়েছে। এখন সেখানে আপনাকে ও একটা লিংক বা আপনাকে এটার উপরে একটা আপডেট আপনাকে দিল, প্রোডাক্ট দিল। এখন এইটা যখন দেবে, সে বিষয়টা থাকবে কিন্তু অগোছালো।
বা সে তো আর জানে না, সিস্টেমটা তো আর তার জানা নাই, সে তো তার মতো করে আপনাকে পাঠাচ্ছে। এখন ওইটার উপরে কিন্তু আপনাকে একটা পোস্ট, অর্থাৎ আপনাকে একটা জায়গায় সাজাতে হবে। তো এই যে অর্থাৎ আপনি যেটা গত ক্লাসে দেখেছেন, একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, মানে অর্গানিক মার্কেটিং করতে হলে সর্বপ্রথম একটা পোস্ট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ একটা পোস্ট তৈরি করতে হয়। এই পোস্টটা তৈরি করে তারপরে হচ্ছে আমাকে মার্কেটিং করতে হয়। তাহলে এই পোস্টটা তৈরি করার জন্য আপনি কি করবেন? আপনি যেহেতু মোবাইল ইউজ করে থাকেন, আপনাকে জানতে হবে যে আমরা এটা অনলাইনের মাধ্যমে করতেছি, তাহলে অবশ্যই এখানে খাতা কলম তো আর বাইরে লিখে রাখলে কাজ হবে না। তাহলে এটাকে আমাকে অনলাইন ব্যাপক বা এই ডিভাইসের ভিতরেই রাখতে হবে। তাহলে কিভাবে রাখবো? আমাদের তো আর গুগল ড্রাইভ নাই বা আমাদের ডক্স নাই, তাহলে আমরা কি করে করব? যেহেতু আমি মোবাইল ইউজ করে থাকি। তো এখন এই যে আপনি নাই, এই নাইটাকে আমরা হ্যাতে নিয়ে আসবো। জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে ডক্স লেখা একটা অ্যাপস আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। এটাকে বলা হয় গুগল ডক্স। তো আমরা কি করব? এই গুগল ডক্সটাকে ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব? এটা আমরা সবাই জানি, কারণ আমরা সবাই মোবাইল ইউজ করে থাকি কম বেশি। এটা হচ্ছে জাস্ট আমরা প্লে স্টোরে যাব, অর্থাৎ প্লে স্টোরটাকেও তো আমরা সবাই চিনে থাকি। এই প্লে স্টোর যেখান থেকে আপনি বিভিন্ন গেমস বা গেমস বলেন বা বিভিন্ন সফটওয়্যার, এগুলো আপনি ডাউনলোড করে থাকেন। তো এই প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন গুগল ডক্স লিখে। তো আমি জাস্ট একটু লিখে দেখাই বানানটা, যাতে আপনার কোনোভাবেই ভুল না হয়। এই যে সার্চ, এই যেখানে আমরা বিভিন্ন অ্যাপ সার্চ করে থাকি, তো এই জায়গাটায় আপনি লিখবেন গুগল ডক্স। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কি লিখেছি, গুগল ডক্স। তো এই গুগল ডক্স লিখে সার্চ করার পরে আপনাকে যে গুগল ডক্স অ্যাপসটা দেখাবে, প্রথমেই আপনি দেখতে পারবেন এইটাই হচ্ছে আমাদের গুগল ডক্স। এখানে আপডেট বলতেছে, অর্থাৎ এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আপনি এটাকে ইনস্টল করে নেবেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এই অ্যাপসটা না থাকলে কিন্তু আপনি ফাইল বা ফোল্ডার বা পোস্ট তৈরি করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে প্রথমে কি করতে হবে? গুগল ডক্সটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন গুগল ডক্সটা ডাউনলোড করার পরে আমরা গুগল ডক্সটাকে ওপেন করব। জাস্ট ডাউনলোড করার পরে এটা আপনার ডিভাইসে চলে আসবে, আপনি সেখান থেকে ওপেন করে নেবেন। অর্থাৎ এই যে আমাদের গুগল ডক্স, এটাকে এখন আমি ওপেন করব। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমার ওপেন হয়ে যাবে। আপনি আপনার জিমেইল থাকবে, জিমেইলটা ওপেন করবেন। অর্থাৎ আমার এখানে আপনি যে লেখাগুলো দেখতেছেন, এখানে কিন্তু আপনার এই লেখাগুলো থাকবে না, যেহেতু আমার প্রত্যেকটা জিমেইলেই কাজ আছে, যার জন্য প্রত্যেকটাই আছে আমি যার জন্য আপনাকে নতুনটা দেখাতে পাচ্ছি না। এই মুহূর্তে নতুন জিমেইল নেই আমার কাছে। তো এই এখানে যে বিষয়গুলো আমি দেখাচ্ছি, এখানে আপনার একেবারে ক্লিয়ার থাকবে, অর্থাৎ একেবারে থাকবে, কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, ওপেন একেবারে ব্ল্যাক থাকবে বা একটা চিহ্ন থাকে একদম। এবং আপনি এই কর্নারের দিকে একটা অপশন দেখতে পারবেন, প্লাস। এই প্লাসেই হচ্ছে আপনার কাজ। তো এই প্লাসটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন পাবেন। একটা আছে সুস টেমপ্লেট এবং নিউ ডকুমেন্ট। তো আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে আমার যেহেতু আমি এখানে অফলাইনে কাজ করতেছি না, অনলাইনে করতেছি, যার জন্য আমাকে খাতা কলমের জায়গায় গুগল ডক্সটাকে ব্যবহার করতে হচ্ছে। আমরা যার জন্য ডক্সটাকে ওপেন করলাম। এখন ডক্সটা ওপেন করে এখান থেকে একটা পেজে আমাকে লিখতে হবে। তো যার জন্য আমাকে একটা পেজ নিতে হবে। এই পেজ নেওয়ার জন্য আমরা এই যে নিউ ডকুমেন্ট যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটার উপরে আমরা ক্লিক করব। যখন ক্লিক করছি তখন আমাকে একটা ইন্টারফেস বা একটা পেজ আমাকে দিয়ে দিল। অর্থাৎ এখানে দেখেন আমি এখন লিখতে পারছি। অর্থাৎ এইটাই হচ্ছে আমার গুগল ডক্স।
বা এটাই হচ্ছে আপনার একটা ফেজ। এখন এই ফেজটায় আমি যখন আসছি, এই ফেজটাকে অবশ্যই আপনাকে নামকরণ করে নিতে হবে। অর্থাৎ একটা ফাইল বা ফোল্ডারের নাম আমরা যেভাবে তৈরি করে থাকি, তো আপনাকে সেম এখানেও আপনার ফাইলের নামকরণ করতে হবে। তা না হলে আপনি যখন অনেক কাজ করবেন, তখন আপনি এই ফাইলটা কিন্তু খুঁজে পাবেন না। তো যার জন্য আপনাকে ফাইলের নামকরণ করে নিতে হবে। এটা কিভাবে করবেন? একেবারে ইজি ব্যাপার। জাস্ট এই যে টিক মার্ক দেওয়া যে অপশনটা, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এই জায়গাটায় যেখানে টিক মার্ক ছিল, ঠিক সেম জায়গাটায় একটা লেখা পাবেন, আনটাইটেল ডকুমেন্ট। তো এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। লেখাটার উপর ক্লিক করার পর একটা পপ আপ আসবে, অর্থাৎ ডকুমেন্ট। এই লেখাটাকে আপনি কি করবেন? কেটে দিবেন। কেটে দিয়ে আপনি এখানে আপনার ক্লায়েন্টের নাম লিখবেন। অর্থাৎ আপনার যে ক্লায়েন্টের নামটা এখানে আপনি লিখবেন, যাতে সহজেই আপনি খুঁজে পান। তো আমি জাস্ট এখানে আমার ক্লায়েন্টের নামটা লিখি। এখানে আপনি আপনার ক্লায়েন্টের নামটা লিখবেন। লেখার পর জাস্ট আপনি কি করবেন? এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাকে এখন যেখানে নিয়ে আসছে, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, তবেই আপনি লেখার সুযোগ পাবেন। তবে আপনার এখানে সর্বোত্তম যেটা হবে, এই যে একটা ফেন ড্রপ দেখতে পাচ্ছেন, জাস্ট এই ফেন এর অংশটায় ক্লিক করবেন। অর্থাৎ এই এখন আমরা যেটায় ছিলাম, আছি এখানে, এটা হচ্ছে আমাদের কাভার ফেজ। যেমন একটা খাতায় ভিতরে অনেকগুলো ফেজ থাকে, কিন্তু উপরে যে কাভার ফেজটা থাকে, ওইটা কিন্তু আমরা লিখি না, আমরা ভিতরে গিয়ে ফেজে লিখি। তো এখানেও ঠিক সেম ব্যাপার, আমরা এইখানে লিখবো না, কারণ এটা হচ্ছে আমাদের কাভার, আমরা এটার ভিতরে গিয়ে লিখবো। যার জন্য এই কলম বা এই ফেন দেওয়া যে অংশটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি একটা আবার ঠিক প্রথম অংশের মতো একটা পেজ আপনি অলরেডি পেয়ে যাবেন। অর্থাৎ এই জায়গাটায় হচ্ছে আমরা কি করলাম, গুগল ডক্সে এতক্ষণ একটা ফাইল তৈরি করলাম এবং একটা জায়গা তৈরি করলাম, যে জায়গায় আমরা কি করব, আমাদের পোস্টটাকে ক্রিয়েট করব। অর্থাৎ ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্টটার উপরেই আমরা সুন্দরভাবে একটা পোস্ট এখানে সাজাবো। এখন আপনাকে চলে যেতে হবে যেখানে আপনার ক্লায়েন্ট আপনাকে ডকুমেন্টটা দিয়েছে, আপনার এখন সেই জায়গায় চলে যেতে হবে। এখন একটু আপনি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমরা তো মোবাইল ইউজ করি, আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে বা কিছু ছোট ছোট কয়েকটা সিস্টেম আছে। এই সিস্টেমগুলো যদি আপনি রপ্ত করতে পারেন, আপনার কাছে মোবাইলটা একেবারে ইজি হয়ে যাবে। অর্থাৎ মোবাইলের মাধ্যমে আপনি ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারবেন বা ক্লাসগুলোর আপনি অনুশীলন করতে পারবেন। তাহলে এখন আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে আমার এখন এই জায়গা থেকে অন্য কোথাও যেতে হবে, অর্থাৎ যেখানে আমাদের ক্লায়েন্টের ডকুমেন্টারিটা আছে। তাহলে এখান থেকে আমি যদি এখন বের হয়ে যাই, আমাদের অনেকেরই মাথায় এখন কাজ করতেছে, যেখান থেকে বের হয়ে যাওয়া মানেই তো এটা কেটে যাওয়া, বা আবার একে আমার নতুন করে করতে হবে, তাহলে তো আমার আরো বেশি সময় লাগবে। এত সময় নিয়ে একটা কাজ করাটা আসলে সুযোগ হয়ে উঠবে না। তাহলে কি করা যায়? তো এইখানটাই হচ্ছে আপনার জন্য ম্যাজিক। আপনি এই জায়গাটা একটু ফোকাস করবেন। আমরা এই অংশটাকে কাটবো না, এই অংশটা যেভাবে আছে আমরা সেম ভাবে রাইখে আমরা অন্য এক জায়গায় যাব। অর্থাৎ আমাদের আর যেটা দরকার আমরা সেখানে যেতে পারবো। তাহলে এটা কিভাবে যাব? এখন একটু মনোযোগ সহকারে তাকাবেন, কারণ এই বিষয়টা ইন্ডিকেট করে দেখানো যায় না। তো এখন আপনাকেই মনোযোগ নিতে হবে। প্রথমত আপনি জানেন আপনার মোবাইলে কিন্তু বাটন থাকে, অর্থাৎ আমাদের ডিসপ্লে, আমাদের টাচ স্ক্রিন থাকলেও আমাদের কিন্তু নিচের দিকে 3টা বাটন থাকে, যেটা হচ্ছে বাটনের মতো না, তবে ওখানে সিম্বল বা চিহ্ন দেওয়া থাকে। এই যে বাটন 3টা, এই 3টা বাটনের ব্যবহার যদি আপনি জানতে পারেন, তো আপনার জন্য মোবাইলে প্র্যাকটিস করা একেবারেই কোনো ব্যাপার হবে না, একেবারে ইজি হয়ে যাবে। তাহলে আমরা এখন একটু জানবো যে এই বাটন 3টার ব্যবহার আসলে কিভাবে করতে হবে। আপনি নিশ্চিত আপনার মোবাইলের দিকে একটু তাকাবেন। আপনার মোবাইলেও এরকম 3টা বাটন আছে। তো এই যে 3টা বাটন, এটার মাঝ বরাবর একটা বাটন আছে, ডানে একটা বাটন আছে, বামে একটা বাটন আছে। এখন আপনাকে জানতে হবে কোন বাটনের ব্যবহার কি এবং কার কি নাম। প্রথমত বলি, মাঝের যে বাটনটা, অর্থাৎ একেবারে মধ্যস্থতে যেখানে আছে, এই মধ্যর যে আপনার বাটনটা আছে, এটাকে বলা হয় মিডল বাটন।
বা ভিতর আপনি মাঝের বাটন বলতে পারেন। এবং আর দুই সাইডে অর্থাৎ ডানে একটা বাটন আছে, বামে একটা বাটন আছে। একটা আছে ব্যাক বাটন। ব্যাক বাটনটা আমরা সবাই পরিচিত, অর্থাৎ আমরা যখন কোনো জায়গা থেকে বের হই তখন ব্যাকে ব্যাকে ক্লিক করে বের হয়ে আসি। তো এই ব্যাকটা হতে পারে আপনার ডানে, হতে পারে আপনার বামে। অর্থাৎ আপনি এটা একটু নিজে খুঁজে বের করে দেখেন যে আপনার মোবাইলের কোন জায়গাটায় ব্যাক বাটন আছে। তো তাহলে একটা গেল ব্যাক বাটন, একটা হচ্ছে মাঝখানের মিডিল বাটন, আরেকটা যেটা অপোজিটে অর্থাৎ মিডিলের পরে অর্থাৎ ডানে যদি আপনার ব্যাক থাকে তাহলে বামে যে বাটনটা সেটাকে আমরা বলে থাকি মিনিমাইজ বাটন। এখন এই তিনটা বাটন আপনাকে রপ্ত করে ফেলতে হবে। এবার আসি এখানে কার কি ব্যবহার করব। প্রথমত আমি আপনাকে যেটা বলবো ক্রস, অর্থাৎ আপনি ব্যবহার করবেন চলাকালীন সময় আপনি এটা ব্যবহার করবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, আর যে দুইটা বাটন আছে আপনাকে সেই দুইটা বাটনেরই ব্যবহার করতে হবে। এখন আমার বুঝতে পারলাম যে ব্যাক বাটনটা আমরা প্র্যাকটিস চলাকালীন সময় ব্যবহার করব না। তাহলে আমরা কোন বাটন দুটো ব্যবহার করব? ক্লায়েন্টের দেওয়া জায়গায় যাব, অর্থাৎ হতে পারে সে হোয়াটসঅ্যাপে আপনাকে ডকুমেন্ট দিছে, হতে পারে আপনাকে ফাইবারে দিছে, বা যেখানে দিছে এখন আপনাকে সেখানে যেতে হবে। তাহলে আপনি কি করে যাবেন? এখান থেকে বেরোনোর জন্য আপনাকে মিডিল বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ মাঝখানের বাটনটা ক্লিক করতে হবে। এখন একটু আসি যে মাঝখানের বাটনটা আমরা কখন ব্যবহার করব। যখন আমরা নতুন কোনো সাইটে যাব, অর্থাৎ যে সাইটটা আমরা আগে ব্যবহার করি নাই, এখন করতে চাচ্ছি বা করব, তখন আমরা মাঝখানের বাটন ক্লিক করব, অর্থাৎ নতুন কোনো বিষয়ের উপরে নিউ, অর্থাৎ শুধু মাথায় রাখবেন মিডিল মানে নিউ। আর মিনিমাইজ বাটন আমরা ব্যবহার করব যখন পুরাতন অর্থাৎ ইউজ করা কোনো জায়গায় যখন আমি আবার এটাকে রিপিট করতে চাইবো বা যেটা ওপেন করতে চাইবো। তাহলে আপনি শুধু মাথায় রাখেন মিডিল অর্থাৎ নিউ, আর মিনিমাইজ অর্থাৎ ওল্ড। ইউজ অর্থাৎ ইউজ করা যেটা সেটা মিনিমাইজ, আর যেটা হচ্ছে ইউজ করি নাই সবে শুরু করতেছি নতুন, সেটা হচ্ছে আমার মিডিল বাটন। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখন হচ্ছে আমরা নতুন সাইটেই যাব, যেহেতু আমরা এখনো ওটা ইউজ করি নাই আমাদের ক্লায়েন্টের দেওয়া জায়গাটা। তাহলে আমরা কি করব, এখান থেকে অবশ্যই মাঝখান অর্থাৎ মধ্যখানের মিডিল বাটনটা আমরা ক্লিক করব। আশা করি আপনি বাটনের বিষয়টা বুঝতে পেরেছেন। তো ক্লিক করে এখন আমরা সেখানে চলে যাব। তবে এখন সেখানে যেতে হলে আমাকে যেটা করতে হবে, যেহেতু এই মুহূর্তে আপনার কোনো ক্লায়েন্ট নাই, আপনি ডেমো কাজ করতেছেন বা প্র্যাকটিস পারপাসে কাজ করতেছেন, তাহলে আপনি এখন কি করবেন? আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে, কারণ আপনি নিজেও জানেন যে ক্লায়েন্ট যখন বিজনেস করে অবশ্যই তার দোকান থাকে, এবং সেই দোকানের প্রোডাক্ট কেমন, কিভাবে কোথায় আছে, কিভাবে পাওয়া যায়, কেমন এটার দাম, কেমন নাম, কেমন গুণগত মান, এই সকল বিষয়গুলো কিন্তু সেই দোকানে উপস্থাপন করা থাকে। তো অনলাইনেই হচ্ছে আপনার ওয়েবসাইট থাকে এবং পেজ থাকে। তো ওয়েবসাইট ছাড়া কিন্তু কেউ আসলে বিজনেস করে না, অধিকাংশ ক্লায়েন্ট অর্থাৎ নর্মালি যারা তারাও ওয়েবসাইটে চলে যায়। অর্থাৎ এটা একটা ওয়েবসাইট ভিত্তিক, অর্থাৎ ওয়েবসাইটেই আপনার ক্লায়েন্ট ডকুমেন্ট আপনাকে পাঠায়। তাহলে আমরা কি করব, যে কোনো একটা ওয়েবসাইটে যাব। এখন ওয়েবসাইটে যেতে হলে অর্থাৎ আপনি জানেন যে আপনি কোনো কিছু যখন সার্চ করেন আপনার মাথায় তখন কাজ করে গুগল, অর্থাৎ আমরা
গুগলে গিয়েই কিন্তু সবকিছু সার্চ করে থাকি। তো এখন এই জায়গাটা আমরা সরাসরি গুগল যাব না, আমরা এখানে একটা ব্রাউজার ইউজ করব। যেহেতু আমরা মোবাইলটাকে আমরা ডেস্কটপের মতো করে ব্যবহার করব বা ল্যাপটপের সুবিধাটা নেব, তাহলে অবশ্যই আমাকে এখানে একটু কৌশলী হতে হবে। আমাকে কি করা যাবে না, আমরা কখনো গুগলে সরাসরি গুগলে না গিয়ে গুগলের যে একটা আপনার ব্রাউজার আছে যেটা হচ্ছে ক্রোম, তো আমরা এই ক্রোম ব্রাউজারটাকে ইউজ করব। আমি যেটা দেখাচ্ছি আপনি নিশ্চয়ই ক্রোম ব্রাউজারটা চিনে থাকেন বা জানেন। তো আমরা এই ক্রোম ব্রাউজারটা ইউজ করব। ক্রোম ব্রাউজারে আপনি প্রবেশ করার পর আপনাকে এরকম করে একটা ইন্টারফেস দেখাবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখে আপনি সার্চ করবেন। অর্থাৎ আপনি যখন ধরে নেন আপনি এখন জামা কিনতে চাচ্ছেন বা আপনি ল্যাপটপ কিনতে চাচ্ছেন, তখন কিন্তু অবশ্যই আপনি এখানে এসে সার্চ করেন laptop.com বা ভালো ল্যাপটপ কোথায় পাওয়া যায়, এই যে লেখাগুলো লেখেন। তো ঠিক এখানেও আপনি এসে একটা ওয়েবসাইট সার্চ করবেন। এখন ওয়েবসাইটের নামগুলো আমি বলে দিচ্ছি, আপনি চাইলে দারাজ নিতে পারেন, আলিবাবা নিতে পারেন, আরোগ্য নিতে পারেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। তো এখন এটা সম্পূর্ণ আপনি প্র্যাকটিস পারপাসে যে কোনো একটা নিলেই হবে। তবে আপনি গত ক্লাসে দেখেছেন অ্যামাজন, অর্থাৎ অ্যামাজন যেটা আমরা জানি একটা বিশাল মানের ইন্টারন্যাশনাল সাইট, অর্থাৎ ওয়েবসাইট। এখানে পুরো পৃথিবীর ই কমার্স ব্যবসায়ীরা ওখানে থাকে। অর্থাৎ বিভিন্ন প্রোডাক্ট, অর্থাৎ সকল প্রোডাক্ট A to Z প্রোডাক্ট আপনি অ্যামাজনে পাবেন। তো ওই অনুসারে আপনি অ্যামাজনটাকে আমরা সাজেস্ট করে থাকি, এবং অ্যামাজনটা হচ্ছে একেবারে ছেড়ে দেয়, অর্থাৎ কোনো প্রকার আপনাকে বাধাগ্রস্ত করে না, কোনো কিছু নেওয়ার জন্য আপনাকে কোনো তাকে পে করতে হয় না। অর্থাৎ আপনি সহজেই প্র্যাকটিস করতে পারেন, যার জন্য আমরা অ্যামাজনটাকে সাজেস্ট করে থাকি। কিন্তু আপনি চাইলে অন্য যে কোনো একটা জায়গা থেকে, অর্থাৎ যে কোনো একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। তবে অন্য অন্য জায়গায় অগুছালো থাকে, অ্যামাজনে যেভাবে একটা গুছানো ভাবে থাকে, সহজে আপনি কাজ করতে পারেন, অন্য সাইটগুলো এভাবে সহযোগিতা করে না। তো সেই অনুসারে আমরা কি করি, আমরা অ্যামাজনটাকে সাজেস্ট করি। আপনি চাইলে অন্য কোথাও যেতে পারেন। যেমন আমি এখানে কিন্তু আজকে আপনাকে অ্যামাজন থেকে দেখাবো না, আমি যে কোনো আপনারা জানেন একটা যে কোনো আপনাদের জানা ভিতরের একটা ওয়েবসাইট আমি নিয়ে কাজ করব। যেমন প্রথমত আপনারা নিশ্চয়ই জামশেদ মজুমদারের অ্যাড দেখেন। এটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল, তো সেই অনুসারে এটা আপনাদের সবার কাছে যায় যে জামশেদ মজুমদার যেটা হচ্ছে আপনার হানি, অর্থাৎ মধু, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের খেজুর, এগুলো বিক্রি করে থাকে। উনার একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে ঘরের বাজার। তো আমি জাস্ট এইটা একটু যে দেখাই। অর্থাৎ এই যে ঘরের বাজার, আমরা সেই ওয়েবসাইটে যাচ্ছি। অর্থাৎ আমি অন্য একটা ওয়েবসাইটে যাওয়ার কারণ হচ্ছে আপনি যাতে সহজে বুঝতে পারেন যে আপনার ক্লায়েন্টেরও কিন্তু ঠিক এরকমই। যেহেতু অ্যামাজনটা আপনি শুনে কেমন আপনার কাছে মনে হচ্ছে যে না, এটা আবার কি হতে পারে, কিন্তু আপনি এখানে অ্যামাজন না, এখানে আপনি অ্যামাজন ছাড়া, অর্থাৎ আপনার ক্লায়েন্ট ধরে নেন ঘরের বাজার, অর্থাৎ এই জামশেদ মজুমদারই হচ্ছে আপনার ক্লায়েন্ট। সেই আপনাকে একটা যে কোনো একটা বিষয়ের উপরে বলেছে, যেমন এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে। ধরে নেন আপনাকে বলেছে যে ঘি, এই ঘিটা ও বিক্রি করতে চাচ্ছে, অর্থাৎ এটাকে অর্গানিক্যালি আপনাকে মার্কেটিং করতে হবে। আপনাকে বলে দিল যে আমাকে আমার এই প্রোডাক্ট হচ্ছে ঘি, এটাকে তুমি অর্গানিক মার্কেটিং করে দাও। এই প্রোডাক্টটা জাস্ট, আমার ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে কিন্তু আমি জাস্ট এই প্রোডাক্টটার মার্কেটিং করতে চাচ্ছি। তখন আপনি কি করবেন, আমি যার জন্য একটা সরাসরি এসেরই ওয়েবসাইট ওপেন করলাম। তো এখন আমরা ওয়েবসাইটে আসলাম, অবশ্যই আপনার ক্লায়েন্টও ঠিক আপনাকে হয়তো তার ওয়েবসাইটের লিংক দিয়ে দেবে, নয়তো এই প্রোডাক্টটার, জাস্ট এই প্রোডাক্টটার লিংক দেবে, যেটা আপনি গত ক্লাসে দেখেছেন যে প্রোডাক্টের উপরেও লিংক থাকে। তো আমরা হচ্ছে এইভাবে আসলাম, আসার পরে আমি ধরে নেন এই ঘিটাকে আমি ক্লিক করলাম। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট এটা আমাদেরকে দিছে যে এটার উপরে তুমি অর্গানিক মার্কেটিং করো। এখন এই হচ্ছে আমার মেইন টপিক। অর্থাৎ আমি কিন্তু সরাসরি এখন কোথায় চলে আসলাম, আমার ক্লায়েন্টের দেওয়া প্রোডাক্টে চলে আসলাম। এখন এইটার উপরে আমাকে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, কারণ এই জায়গাটা তো অগুছালো, ছড়ানো ছিটানো। তাহলে আপনি যেহেতু ফেসবুকে প্রেজেন্ট করবেন, অবশ্যই আপনাকে একটু ভালো মানের করে তৈরি করে নিতে হবে। তাহলে এটা করার জন্য আপনাকে কি করতে হবে, এটার উপরে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে।
এখন এই পোস্ট ক্রিয়েট করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমত জানতে হবে পোস্ট ক্রিয়েট করতে হলে আপনার কি কি দরকার। আমরা জানি অর্গানিক মার্কেটিং এর জন্য পোস্ট ক্রিয়েট করতে হলে প্রথমত আমার 5টা অংশ দরকার, অর্থাৎ একটা পোস্টের 5টা অংশ প্রয়োজন আপনার। প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কি আপনার যেটা করতে হবে, আমার তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার জানতে হবে আগে যে আমাকে পোস্ট ক্রিয়েট করতে হলে কি কি দরকার। আমার 5টা অংশ দরকার। সেটা হচ্ছে প্রথম অংশ টাইটেল, অর্থাৎ এই যে পোস্ট অর্থাৎ যে প্রোডাক্টটা, এই যে ঘি, এই ঘিটার তো একটা নিশ্চয় একটা নাম আছে, এটাই হচ্ছে আমার একটা টাইটেল। এরপরে হচ্ছে আমার যেটা দরকার সেটা হচ্ছে এটার লিংক, অর্থাৎ যার মাধ্যমে কাস্টমার এখানে পৌঁছাবে, অর্থাৎ এই লিংকে ক্লিক করার পরেই কাস্টমারকে এই ওয়েবসাইটে এই প্রোডাক্টের কাছে নিয়ে আসবে। এবং তৃতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে ডিসক্রিপশন বা আলোচনা, অর্থাৎ আপনার এই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনাটা। এবং চতুর্থত যেটা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ। আর পঞ্চম যেটা দরকার প্রোডাক্টের একটা ইমেজ বা একটা ছবি। তো এবার আমরা কাজটা শুরু করব। যেহেতু আমি অলরেডি চলে এসেছি, এটাই হচ্ছে আমার প্রোডাক্ট। তো সেই অনুসারে আমরা এখন এটা নিয়েও কাজ করতে পারি। তো যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমার আজকে ইলেকট্রিসিটিতে সমস্যা থাকার কারণে আপনার বারবার লিংক চলে যাচ্ছে। তো যাই হোক, এখন এই যে আপনি দেখতে টাইটেল, এখন এই আপনাকে একটা সেটিংস অন করে নিতে হবে। যেহেতু আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনটায় একরকম দেখাচ্ছি, এখন কিন্তু আমি মোবাইল মোডে আছি। তো এই মোবাইল মোডটাকে আমি ডেস্কটপ মোডে নিয়ে আসব, অর্থাৎ মোবাইলটা একেবারে ডেস্কটপের মতো স্ক্রিন করব। সেটা কিভাবে, এখন একটু খেয়াল করবেন। এই যে কর্নারে একটা অংশ আপনি দেখতে পাচ্ছেন 3 ডট, তো এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক অপশন আছে যেটা আমরা অনেক সময় ব্যবহার করি। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, তার পাশের একটা চারকোনা একটা যে অপশনটা আছে ওইখানে জাস্ট আপনি ক্লিক করবেন, অর্থাৎ ওপেন করে দেবেন। ক্লিক করে যখন আপনি ক্লিক করবেন তখন ইন্টারফেসটা দেখবেন একটু ছোট, অর্থাৎ হয়ে গেছে। এই যে দেখেন, এখন আগের মতো কিন্তু বড় দেখাচ্ছে না, অর্থাৎ এটা সংকুচিত হয়ে গেছে, ছোট্ট ছোট্ট করে এখন শো করতেছে। তো এখন আপনি হচ্ছে কি করবেন, এটাকে কেন করলেন, এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি আমার মোবাইলটাকে ডেস্কটপ সাইডে অন করে নিলাম, যাতে আমার মোবাইলটা ডেস্কটপের মতো করে দেখায়, যাতে আমার কাজ করতে ইজি হয়।
এখন এখান থেকে আমরা কি করব, প্রথম অবস্থায় টাইটেলটাকে নিব। আমি কিন্তু এখানে জুম করে নিচ্ছি, আপনি জুম করবেন, জুম করলে আপনার কাজ করতে সুবিধা হবে। তো এই যে আপনি এটাকে কপি করবেন। এখন কপি করাটা হচ্ছে কিভাবে, জাস্ট প্রেস করবেন যে অংশটা নিতে চাচ্ছেন, প্রেস করার পরে আপনি দেখতে পারবেন দুইটা বাটন যুক্ত হয় প্রেস করার পরে, একটা হচ্ছে ডানে একটা বামে। তো আপনি যে অংশ থেকে যে অংশ পর্যন্ত নিতে চাচ্ছেন, ডানেরটা সেই অংশ, বামেরটা আবার সেই অংশে নেবেন। অর্থাৎ আপনার সিলেক্ট করতে হবে যে আপনি কতটুক নেবেন। এরপর আপনি কপিতে ক্লিক করবেন, করার পরে এটা কপি হয়ে যাবে। এখন এই টাইটেলটাকে সরাসরি আপনি এখন ওই যে পোস্ট তৈরি করার যে জায়গাটা গুগল ডক্সে রেখেছিলাম, আপনি চাইলে ওইখানে রাখতে পারেন, তবে আপনি ওইখানে সরাসরি নেবেন না। তার কারণ আপনি নিশ্চয়, প্রথমে আমি একটা ক্লিয়ার বলেছিলাম যে অর্গানিক মার্কেটিং করতে হলে কিন্তু অনেকগুলো বাধার সম্মুখীন হতে হয়। তো এখন আমি যদি এটাকে সরাসরি কপি করি বা সরাসরি এটাকে কপি করে নিয়ে যখন আমি ফেসবুকে পোস্ট করব, তখন এটা প্রথম অবস্থায় আপনাকে কপিরাইট ধরতে পারে। দ্বিতীয়ত এটাকে স্পাম মনে করতে পারে যে আপনি কারো বিষয়বস্তুকে লুকাচ্ছেন বা আপনি এটা ওপেন করতেছেন, অর্থাৎ বিভিন্ন ধরনের আপনি সমস্যায় পড়বেন। তো আমরা কি করব, এইটাকে করব না, অর্থাৎ এখান থেকে আমরা সরাসরি কপি করে নেব না, এটাকে জাস্ট একটু এটা লেখাটার ধরন এবং এটাকে টাইপটা পরিবর্তন করে নেব, যাতে আমরা সমস্যার সম্মুখীন না হই। তো এখন এটার জন্য আপনি কি করবেন, আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে, যে টুলসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। এখন গুগল ট্রান্সলেট বললেই আপনি বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমরা ট্রান্সলেশনের কাজে ব্যবহার করে থাকি। তবে এখানে ট্রান্সলেশনের কাজে ব্যবহার করব না, এটা ফর্ম পরিবর্তন করার জন্য ব্যবহার করব, বা এটার জাস্ট একটু লেখার ধরনটা পরিবর্তন করব। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, আমার এখন গুগল ট্রান্সলেটে যাওয়া তার মানে কি অ্যাপস ডাউনলোড করতে হবে? আবার না, এখানে আপনি কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করবেন না, যেমন আমরা ডেস্কটপে কোনো অ্যাপস ডাউনলোড করে থাকি না, তো সেম এখানেও আমরা কোনো অ্যাপস ডাউনলোড এখন আর করব না। তাহলে কি করব, আমরা হচ্ছে সরাসরি, যেহেতু গুগল ট্রান্সলেট এটা কার সাথে সম্পৃক্ত, অবশ্যই গুগলের সাথে সম্পৃক্ত, আর আমরা এখন কোথায় আছি, অবশ্যই গুগলের ব্রাউজারে আছি। তাহলে আমরা কি করব, এইখান থেকেই যাব। কিভাবে যাব, আপনি এখন চিন্তা করতে পারেন যে আমি এখন আছি হচ্ছে একটা প্রোডাক্টের ওয়েবসাইটে, তাহলে এখন আমি আবার গুগল ট্রান্সলেটে কিভাবে যাব? এটা যাওয়ার জন্য একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে এই যে উপরের অংশে আপনি দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন দেওয়া, যেটাকে বলা হয় নিউ ট্যাব। এই প্লাসটার নাম হচ্ছে নিউ ট্যাব। এখন নিউ ট্যাব বললেই আপনি বুঝতে পেরেছেন, ট্যাব বলতে এখানে পাতা বোঝায়, আর নিউ বলতে নতুন বোঝায়। অর্থাৎ এখান থেকে আমরা নতুন কোনো মাধ্যমে যাব, সেম ওই বাটনের মতো করে। তাহলে আমি নিউ ট্যাবে একটু ক্লিক করলাম, যখনই ক্লিক করছি আমাকে আবার নতুন করে একটা ইন্টারফেস দিল। দেওয়ার পরে আমি জাস্ট এখানে লিখবো গুগল ট্রান্সলেট। কি লিখবো, গুগল ট্রান্সলেট। আমি জাস্ট আবারও দেখাই দিচ্ছি আমরা কি লিখবো, এই যে গুগল ট্রান্সলেট। আমি জানি এই বিষয়গুলো আপনাদের কাছে একেবারেই ইজি, বা আপনাদের কাছে এটাকে অনেকের কাছে হাস্যকরও মনে হতে পারে যে এই বিষয়গুলো কি দেখাতে হয়। আর আমরা জিরো ধরেই শুরু করি। তো আশা করি ক্লাস একটু শেষ অবধি থাকবেন, আমার ক্লাসটা একটু বড়ই হয়, কারণ আমি একটু সময় নিয়ে দেখাই। তো যাই হোক, এই যে আপনি দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট, এইটাকে ওপেন করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে গুগল করার পর আপনাকে এরকম একটা জাস্ট জুম করে নিয়েন। তো বাম সাইডে আপনি ভাষাটা লিখে রাখি, তবে এইখানটা একটু ভিন্ন প্রক্রিয়া, অর্থাৎ থাকবে আপনি সেম ভাষাটা ডান সাইডে ওপেন করে দেবেন। তো যেহেতু এটা ইংলিশে আছে, তো আমি এই ডান সাইডের অপশনটা ইংলিশ করে দেব, এবং বাম সাইডে যেখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ আছে এইখানে আমি এটাকে পেস্ট করে দেব, অর্থাৎ কোনটা পেস্ট করব, টাইটেলটাকে পেস্ট করব। পেস্ট করার পর এইখান থেকে আমি কপি করে নেব।
নেওয়ার পর এখন আমাকে চলে যেতে হবে ওই যে যেখানে আমি ডক্স ফাইল তৈরি করে রেখেছিলাম সেখানে যাব। তো এখন নিশ্চয় আপনার মনে আছে যে পুরাতন কোনো ট্যাবে আমাকে পৌঁছাতে হলে আমাকে কি করতে হয়, আমাকে মোবাইলের মিনিমাইজ ট্যাবে ক্লিক করতে হয়। অর্থাৎ আমি মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম। দেখেন এখানে আপনি যে কয়টা ট্যাব ইউজ করছেন আপনার ট্যাবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনি এখানে কি করবেন, এই যে আপনার গুগল ডক্স, এটাকে আপনি ওপেন করবেন, মাঝ বরাবর ক্লিক করবেন। ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। এখন এইখানে আমি টাইটেলটাকে পেস্ট করে দেবো। পেস্ট ইজি ব্যাপার, জাস্ট ক্লিক করলেই পেস্ট হয়ে যায়, মানে প্রেস করার পরে। এবার এন্টারে ক্লিক করব। এবার আমি জানি যে আমাকে এখন কি নিতে হবে, লিংক নিতে হবে। এখন লিংক দেওয়ার আগে আপনি একটা এমন একটা ওয়ার্ড এখানে ব্যবহার করবেন যেটার মাধ্যমে আপনার কাস্টমার যেন এটা বুঝতে পারে সহজেই যে এখানে আমাকে যেতে হবে। যেমন আপনি পারচেস নাও লিখতে পারেন, বাই নাও লিখতে পারেন, অর্ডার নাও লিখতে পারেন, বা লিংক, আপনি লিংক হেয়ার লিখতে পারেন। অর্থাৎ আপনি আকর্ষণ করার উদ্দেশ্যে যে কোনো একটা ওয়ার্ড এখানে ইউজ করবেন। তো আমি জাস্ট এখানে বাই নাওই লিখলাম। এরপর আপনি একটা কোলন দিবেন, দিয়ে এখন আপনার কি দরকার, আপনার এখন দরকার হচ্ছে লিংক। তাহলে আপনি আবার মিনিমাইজ বাটনে ক্লিক করে আপনি কোথায় চলে যাবেন, ক্রোম ব্রাউজারে, যে ব্রাউজারে আপনার প্রোডাক্টটা আছে। তো আমি আবার এই ব্রাউজারে আসলাম। আসার পর এখন আমার কিন্তু এখানে আর দেখাচ্ছে না, অর্থাৎ আমার কিন্তু ওই যে গাওয়া ঘি ওই প্রোডাক্ট আমি এখানে দেখতে পাচ্ছি না। তাহলে আমি এখন কোথায় এটা পাবো, এই জায়গাটায় যেখানে আমরা অলরেডি এই যে নিউ ট্যাবের ব্যবহার করেছি, অর্থাৎ প্লাসের ব্যবহার করেছি, তো তারই পাশে আরেকটা অংশ আপনি যেটা দেখতে পাচ্ছেন, একটা চার কোণা ঘরের ভিতরে লেখা আছে 3, এটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। অর্থাৎ এই তিনটা, অর্থাৎ 3 লেখা, অর্থাৎ এখানে আমরা তিনটা ট্যাব আমি গুগল ক্রোমে ব্যবহার করেছি, যার জন্য 3 দেখাচ্ছে। আপনি যে কয়টা ব্যবহার করবেন আপনার সেই নামটা থাকবে, অর্থাৎ এটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। বাটনে যেমন মিনিমাইজ বাটন, এখানেও তেমন মিনিমাইজ ট্যাব। তাহলে মিনিমাইজ বাটনের ব্যবহার যদি পুরাতন অর্থাৎ ইউজ করা সাইটের হয়, তাহলে এইখানেও ইউজ করা সাইটটাই আপনি পাবেন। এখন আমরা এই যে তিনটা ট্যাব পেয়ে গেলাম, এখান থেকে আমার কোনটা দরকার, গাওয়া ঘিটা দরকার, অর্থাৎ এই প্রোডাক্টের ইমেজটা। তো আমি জাস্ট এখানে ক্লিক করলে আবার আমি সেম জায়গায় চলে যাব। এখন এই জায়গাটায় আপনি কিন্তু সরাসরি লিংক পাবেন না। অ্যামাজনে যেমন একটা সরাসরি লিংক পাওয়া যায়, এই জায়গাটায় কিন্তু সরাসরি লিংক পাওয়া যায় না। এইটাও একটা উদ্দেশ্য আপনাকে অন্য ওয়েবসাইট থেকে দেখানোর, যাতে আপনি সহজে পরবর্তীতে ক্লায়েন্টের কাজ করতে আপনার সুবিধা হয়। কারণ আপনি অ্যামাজন থেকে নিলে তো সরাসরি একটা অপশন পেয়ে যান যেখান থেকে লিংক নেওয়া যায়, এখানে কিন্তু এই অপশনটা পাওয়া যায় না। তাহলে এখন আপনাকে কি করতে হবে, এটা লিংক নিতে হলে কি করতে হবে একটু খেয়াল করবেন। এই যে এখানে লেখা আছে ঘরের বাজার ডট কম, অর্থাৎ যে ট্যাবটা আছে ওই ট্যাবটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা লিংক আপনি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এই প্রোডাক্টটার লিংক। তো এই প্রোডাক্টের লিংকটাকে আপনি কপি করবেন। এই যে আপনি কপিতে ক্লিক করবেন, অর্থাৎ এই যে চার কোণ একটা ঘর, এটাই হচ্ছে কপি। এই কপিতে আপনি ক্লিক করে আবার এখান থেকে আপনি জাস্ট চলে যাবেন। কোথায় যাবেন, এখান থেকে একটু জাস্ট ব্যাকে যাবেন। ব্যাকে যেয়ে আবার এই যে আমি এখানে চলে আসলাম। এখন আমি কিন্তু কি করব না, আমি লিঙ্কটা তো পেয়ে গেলাম, তবে লিঙ্কটাকেও কিন্তু আমি সরাসরি বসাবো না। এই লিঙ্কটাকেও আবার আমি কি করব, গুগল ট্রান্সলেট থেকে এটার একটু টাইপটা পরিবর্তন করব। আর এটা আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন, গুগল ট্রান্সলেটটা আমার এই মিনিমাইজ ট্যাবে অর্থাৎ আছে। তো আমি জাস্ট আগেরটা এটাকে কেটে দেব, অর্থাৎ এই যে আগের লেখাটা কেটে দিব। দিয়ে আমি নিয়ে যে বর্তমানে যে প্রোডাক্টের লিঙ্কটা পেয়েছি সেটাকে এখান থেকে দেওয়ার পরে যেটা এখান থেকে পাবো সেটাকে এনে আবার আমি মিনিমাইজ বাটন ব্যবহার করে এখানে এসে পেস্ট করে দেব। দেওয়ার পরে এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই। তাহলে এই লিঙ্কটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে, ইন্টারে প্রেস করতে হবে। আর মোবাইলের ইন্টারটা হচ্ছে কি তীরের মতো একটা চিহ্ন দেওয়া আছে কিবোর্ডে, ওইটাই হচ্ছে মোবাইলের ইন্টার। জাস্ট ক্লিক করার পরে এটা আপনার ওপেন হয়ে গেছে, অর্থাৎ লিঙ্কটা নিষ্ক্রিয় ছিল এতক্ষণ, এখন সক্রিয় হয়ে গেছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন চলে যেতে হবে আপনার প্রোডাক্টের টাইটেল হলো
আপনার লিংক হলে এবার ডিসক্রিপশনে চলে যাবেন। একেবারে সেম প্রক্রিয়া, আপনি এটা অবশ্যই পারবেন। আবার গুগল ক্রোমে আসবেন, যেহেতু এটা কোথায় আছে আপনার এটা কিন্তু আয়ত্তে এসে গেছে, যে আপনার এটা মিনিমাইজ বাটনে আছে, ট্যাবে আছে, এই যে গাওয়া ঘি। এখান থেকে আমরা এখন ডিসক্রিপশনটা নিব। ডিসক্রিপশন বলতে কি বোঝায়? প্রোডাক্টের ডিটেলসটা, অর্থাৎ এইটাই হচ্ছে আমার প্রোডাক্টের ডিটেলস। তো আমি এখান থেকে এই যে ডিটেলসটাকে কি করব, কপি করব। আর অবশ্যই এটাকে আপনি একটু জুম করে করে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। জুম বলতে দুই পাশ ধরে টান দিবেন, এটা বড় হয়ে যাবে। তো এটাকে আমি জুম করলাম, জুম করে করে এটাকে কপি করলাম, পরে আবার এটাকে আমি গুগল ট্রান্সলেটে যাব। অর্থাৎ আপনি যাই নেবেন প্রত্যেকটা অপশনকে আপনাকে গুগল ট্রান্সলেটে এনে এটার ফর্মটাকে আপনাকে পরিবর্তন করে নিতে হবে। এটাকে কপি করলাম। এখানে দেখেন আরেকটা বিষয় হয়, এই গুগল ট্রান্সলেটে আনার পরে এটা সাজানো যায়, অর্থাৎ আপনি যেটা নিজে নিজে করতে পারেন না সেটা এরা করে দেয়, অর্থাৎ সাজিয়ে গুছিয়ে দেয়। তো যাই হোক, এবার আমরা এখান থেকে সরাসরি চলে আসব, এসে এখানে পেস্ট করে দেব। এখন এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এগুলো জাস্ট আপনি যখন আপনার প্রোডাক্ট অনুসারে আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে নেবেন, যেভাবে দিলে ভালো দেখায় বা আকর্ষণীয় করা যায়। তো যাই হোক, আমরা অলরেডি এখানে 3টা অংশ পেয়ে গেছি। এখন চতুর্থত যেটা দরকার ছিল, এখানে টাইটেল পেলাম, লিংক পেলাম, ডিসক্রিপশন পেলাম, চতুর্থত দরকার ছিল হ্যাশট্যাগ। এবং হ্যাশট্যাগটা কি এটা আমরা সবাই জানি, যেটার মাধ্যমে বা যেটার দ্বারা আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে সহজে, অর্থাৎ এই গাওয়া ঘিটাকে সহজে খুঁজে পাওয়া যাবে, অর্থাৎ কেউ যা লিখে সার্চ করে ওইটাই হ্যাশট্যাগ, ওইটাই কিওয়ার্ড। তো আমরা এখন এই গাওয়া ঘির উপরে কয়েকটা হ্যাশট্যাগ আনবো। তো এখানে আমরা হ্যাশট্যাগ নেওয়ার জন্য নিজে নিজে লিখতে পারেন, গাওয়া ঘি, জামশেদের ঘি, ঘরের বাজারের ঘি। এখন একা একা লিখে এত তো আর মাথায় আপনার নাও আসতে পারে, তাহলে আপনি কি করবেন, টেকনিক্যালি কাজ করবেন। কি কাজ করবেন, এখানে মেইন অংশটা কপি করবেন। মেইন অংশটা হচ্ছে কি, ঘি। কিসের ঘি? আপনি লিখতে পারেন গাওয়া ঘি বা গাওয়া ঘি 1 কেজি, অর্থাৎ মেইন অংশটা আপনি কপি করবেন। করে আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন ক্রোম ব্রাউজারে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এই হ্যাশট্যাগটাকে নেওয়ার জন্য একটা টুলস ব্যবহার করব, যে টুলস এর মাধ্যমে আমরা সহজে হ্যাশট্যাগ যতগুলো চাই ততগুলো নিতে পারবো। এখন এই টুলসটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করব, যাতে আমরা কাজটা শিখতে পারি। এখন এই ফ্রি টুলস আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। কিভাবে? আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে আমার এখন একটা টুলস নিতে হবে, আর টুলসটা নেওয়ার জন্য আমাকে অবশ্যই নতুন একটা ট্যাব নিতে হবে। আর নতুন ট্যাব মানেই হচ্ছে প্লাস, প্লাস মানেই নিউ ট্যাব। তো এখন আমি একটা প্লাস নিলাম। নেওয়ার পরে আমি এখানে লিখবো, কি লিখবো? আমার যেহেতু একটা টুলস এর প্রয়োজন, এখন টুলসটার তো নাম জানা লাগবে। আমার এই টুলসটার নাম হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। যেহেতু আমি ফেসবুকের জন্য হ্যাশট্যাগ জেনারেট করতে চাচ্ছি, তো আমি এখানে লিখবো হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। আমি জাস্ট আবার আপনাদেরকে দেখাচ্ছি আপনি কি লিখবেন। হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, এই লেখাটা আপনি লিখে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন অসংখ্য আপনি টুলস পেয়ে যাবেন। তবে এখান থেকে আপনাকে ফ্রি টুলস ওপেন করতে হবে, কারণ আমরা চাই না যে স্কিল শেখাকালীন সময় আমরা আবার টাকা বা বিভিন্ন টুলস কিনে টাকা নষ্ট করি। আগে আমরা ফ্রির মাধ্যমে প্র্যাকটিস গুলো করব। তো এখন এই যে এখান থেকে আপনি ফ্রি যেগুলো আছে সেখান থেকে একটা ওপেন করবেন। তো আমি সর্বপ্রথম একটা টুলস দেখা যাচ্ছে, এই যে ফ্রি টুল, নো সাইন আপ রিকোয়ার্ড। তো আমি এই টুলটাকে ওপেন করব। ক্লিক করলে এটা ওপেন হয়ে যায়, এটা তো আমরা সবাই জানি। ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট, আপনি কোন সম্পর্কে বা কোন পোস্ট সম্পর্কে আপনি চাচ্ছেন। এর ভিতরে যে একটা ঘর দেখাচ্ছে, এইখানে আপনি লিখে দেবেন, ওই যে আপনি লিখে দেবেন আমার প্রোডাক্টের নাম। আপনি যেহেতু কপি করে আনলে, কপি করে থাকা অবস্থায় লিখে দিয়েন। ওকে, আমি কপি করেই নিয়ে আসছিলাম। তো এই যে আমার প্রোডাক্ট হচ্ছে কি গাওয়া ঘি, এবং এখানে দেখেন আরেকটা অপশন ওরা দিয়ে দিয়েছে,
নাম্বার অফ হ্যাশট্যাগস, অর্থাৎ আপনি কয়টা হ্যাশট্যাগ চাচ্ছেন, কত সংখ্যা। তো এখানে 10 দেওয়া আছে। তো আপনি যদি চান এটাকে বেশি করতে পারবেন, কম করতে পারবেন। সেটা কিভাবে? এই যে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউনটা ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে সর্বোচ্চ 30টা আছে। অর্থাৎ আপনার জানা দরকার অর্গানিক মার্কেটিং এ সর্বনিম্ন 7টা এবং সর্বোচ্চ 28টি হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনার যা মনে চায় আপনি একটা নিয়ে নিন। তো আমি জাস্ট এখান থেকে 16টা হ্যাশট্যাগে নিলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগস। এই জায়গাটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ফাঁকা আছে, এই জায়গাটায় আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দেবে। তাহলে আমি জেনারেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার টেনশন নেওয়ার কিছু নাই, কই আমাকে দিল, কই গেল, কই। এই যে মেবি সাম আদার টাইম, এই লেখাটা একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে অলরেডি ফাঁকা ঘরটা ফ্লাপ হয়ে গেছে। এখানে আমাকে 16টা হ্যাশট্যাগ দিয়ে দিছে অলরেডি, আপনি গুনলে খুঁজে পাবেন। এই যে 16টা হ্যাশট্যাগ। তো এই হ্যাশট্যাগটাকে আপনি কপি করবেন। কিভাবে কপি করবেন? এই যে জাস্ট এখান থেকে কপি করবেন। এখন এই হ্যাশট্যাগটাকেও যে আপনাকে গুগল ট্রান্সলেটে নিতে হবে তা কিন্তু না। এটাকে না নিলেও কোনো সমস্যা নাই, তবে আপনি চাইলে এটাকেও আপনি করে নিতে পারেন গুগল ট্রান্সলেট থেকে। এটার ধরনটাকেও পরিবর্তন করে আপনি নিতে পারেন। জাস্ট আমি এটাকে পরিবর্তন করেই নিব, কারণ আমি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে চাই না। তো এরপর জাস্ট এই যে কপি যে অপশনটা আছে এখান থেকে আমরা এটাকে কপি করলাম, করে দেন আমরা চলে আসলাম ওই যে আমাদের পোস্ট ক্রিয়েট করে রেখেছি যেখানে সেই জায়গাটা চতুর্থ অংশটাকে আমরা এখানে ফিল আপ করলাম। অর্থাৎ অলরেডি আমরা আমাদের প্রোডাক্টের 5টা অংশের 4টা অংশ পেয়ে গেছি। যে টাইটেল পেয়ে গেছি, সরি হ্যাশট্যাগ পেয়ে গেছি, ডিসক্রিপশন পেয়ে গেছি, তারপর হচ্ছে আমরা লিংক পেয়ে গেছি, প্রোডাক্টের টাইটেল পেয়ে গেছি। তাহলে এখন আপনাকে কি করতে হবে? আপনার একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে ইমেজ। তবে ইমেজটাকে কিন্তু আমরা আর এই জায়গাটায় আনবো না। অর্থাৎ আমরা এই গুগল ডক্সে ইমেজটাকে আনবো না। আমরা হচ্ছে অর্থাৎ মিনিমাইজ বাটনে, সেখান থেকে আমাদের মিনিমাইজ ট্যাবে, এবং সেখান থেকে এই যে আমাদের প্রোডাক্ট গাওয়া ঘি, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে ইমেজ আছে, এখন আরেকটা বিষয় এখানে আমি আরেকটা আপনাদেরকে দেখাই। যেমন আপনার ক্লায়েন্ট কিন্তু ধরে নেন একটা প্রোডাক্টের মার্কেটিং করতে দিচ্ছে, তার মানে কিন্তু ওই একটা প্রোডাক্টের উপর একটাই যে ইমেজ থাকবে তা কিন্তু না। একটা প্রোডাক্টের উপরে 5টা 4টা 2টা 3টা ইমেজ থাকতে পারে, সেটারও প্রমাণ এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, আর অলরেডি এখানে আরো 3টা ইমেজ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন অনেকগুলো ইমেজ আপনাকে দিতে পারে। তাহলে আপনি তখন কি করবেন? এই যে এই ডান সাইডে ক্লিক করলে আরেকটা আসলো, বাম সাইডে ক্লিক করলে আরেকটা আসলো। তো ঠিক এরকম করে আপনি ইমেজগুলো পেয়ে যাবেন, আর যখন মার্কেটিং করবেন এক এক সময় এক একটা ইমেজ আপনি ব্যবহার করতে পারছেন। তাহলে এখন আমরা এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার যে শুধুমাত্র যে একটা ইমেজ আমাকে দিবে তা কিন্তু না, আমাকে একের অধিক ইমেজও ব্যবহার করতে দিতে পারে। তাহলে এবার আমরা কি করব? এই ইমেজটাকে ধরে নেন আমি এখন ডাউনলোড করব। আর এখানে কিন্তু আমরা কি করব না, অবশ্যই ডক্সে ইমেজটাকে রাখবো না, শুধুমাত্র ডাউনলোড করে আমাদের পিসি বা গ্যালারিতে রেখে দেব। তাহলে এটা কিভাবে করব? মোবাইল ইউজাররা জাস্ট এটার উপরে আপনি ক্লিক করবেন, অর্থাৎ প্রেস করবেন। প্রেস করার পর একটা পপ আপ আসবে, এখান থেকে এই যে ডাউনলোড ইমেজ নামে আপনি একটা অপশন পাবেন। এই ডাউনলোড ইমেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা প্রোডাক্টের ইমেজ অলরেডি দেখেন, আমি এখন ওপেনে যদি ক্লিক করি, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো জাস্ট আপনার এইভাবেই আপনি কি করবেন? প্রোডাক্টটাকে জাস্ট ছবিটাকে ডাউনলোড করে নেবেন। এভাবে যদি দেখা গেল আপনি একটা না আরো ইমেজ আপনার ডান সাইড থেকে আপনি আবারও আরেকটা নিবেন, এভাবে নিবেন,
এই যে আবার আপনি প্রেস করে চেপে প্রেস করবেন। করার পরে আপনি জাস্ট এই যে ধরেন আমি এটাও নেব। প্রেস করলাম, ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। এটাও আমার ডাউনলোড হয়ে গেল। অর্থাৎ আপনার ক্লায়েন্টের একাধিক ইমেজ থাকলেও আপনি ঠিক সেম ভাবে আপনি ডাউনলোড করে রেখে দেবেন। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে জাস্ট শুধুমাত্র আমাদের Google Docs এ পোস্টটাকে ক্রিয়েট করেছি। পোস্টটা ক্রিয়েট করেছি, তবে ৫ টা অংশ পরিপূর্ণ রাখি নাই, ৪ টা অংশ রাখছি। আর পঞ্চম অংশটাকে আমরা আমাদের ড্রাইভে বা আমাদের গ্যালারিতে রেখে দিয়েছি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ফেসবুক অর্গানিক মার্কেটিং আমাকে কিভাবে করতে হবে, এবং আর অর্গানিক মার্কেটিং এর বিভিন্ন ধাপ আছে। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, অর্থাৎ প্রথমে যে ধাপটা সেটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করা, যেটা আমরা এখন সম্পন্ন করলাম। তো আশা রাখবো আপনি বিষয়টা সম্পূর্ণ আয়ত্তে নিতে পেরেছেন, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনাদেরকে আমি সহযোগিতা করব। তো এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।